ভাইরাস শব্দটির আগমন ঘটেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ বিষ। এরা অকোষীয়, অর্থাৎ দেহে কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি অনুপস্থিত। এদের দেহ নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। ভাইরাস শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে জীবের মতো আচরণ করে এবং বংশ বিস্তার করতে পারে। পোষক দেহের বাইরে এরা জড় পদার্থের ন্যায় আচরণ করে। এজন্য ভাইরাসকে জীব ও জড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে গণ্য করা হয়। গঠনের দিক থেকে ভাইরাস দুই ধরনের হয়ে থাকে। এক, ডিএনএ ভাইরাস, যেমন গুটি বসন্ত, জল বসন্ত, হারপিস এবং হ্যাপাটাইটিস বি এর ভাইরাস। দুই, আরএনএ ভাইরাস, যেমন কোভিড-19, ডেঙ্গু জ্বর, পোলিও, এইচআইভি, জলাতঙ্ক, বার্ড ফ্লুর ভাইরাস। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণের মধ্য দিয়ে বংশ বিস্তার করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। প্রশ্নোত্তর: ১. ভাইরাস একটি। ২. জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হল। ৩. যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয়। ৪. নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত? ৫. কোভিড-19 যে ধরনের ভাইরাস? ৬. কোন হ্যাপাটাইটিস ভাইরাস আরএনএ ভাইরাস নয়? ৭. কোনটি ভাইরাসজনিত রোগ? বিভিন্ন ভাইরাস প্রাণী ও উদ্ভিদ দেহে বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী, যেমন তামাকের মোজাইক রোগ, ধানের টুংগ্রো রোগ, মানুষের গুটি বসন্ত, জন্ডিস, কোভিড-19, এইডস সহ বহু রোগের জন্য দায়ী ভাইরাস। গুটি বসন্ত এ রোগের জন্য দায়ী ভ্যারিওলা নামক ডিএনএ ভাইরাস। একসময় এই রোগ বাংলাদেশে মহামারী আকারে দেখা দিত। ১৭৯৬ সালে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। জেনারকে প্রতিষেধক বিদ্যার জনক বলা হয়। জলাতঙ্ক র্যাবিস ভাইরাসের আক্রমণে মানুষ এই রোগে আক্রান্ত হয়। কুকুর, বিড়াল, খ্যাঁকশিয়াল, বেজি ইত্যাদি প্রাণীর কামড়ের মাধ্যমে এ রোগের ভাইরাস মানবদেহে ছড়াতে পারে। এটি একটি মরণব্যাধি। একবার লক্ষণ প্রকাশ পাওয়ার পর এই রোগের কোনো চিকিৎসা নেই। ১৯৯৫ সালে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্কের প্রতিষেধক আবিষ্কার করেন। এইডস মানবদেহে এইচআইভি ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয়। এ রোগে আক্রান্ত হলে রক্তের শ্বেতকণিকা ধ্বংস হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমাগত হ্রাস পায়। সংক্রমণের সর্বশেষ পর্যায় হল এইডস। দেহে ভাইরাস প্রবেশের ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। রক্ত সঞ্চালন ও যৌন সঙ্গমের মাধ্যমে এই রোগ ছড়ায়। কোভিড-19 এই রোগের জন্য দায়ী সার্স-CoV-2। ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী ব্যাপক তাণ্ডব চালায়। এদের মধ্যে আলফা, বিটা, গামা, ডেল্টা এবং অমিক্রন অন্যতম। কোভিড-19 সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি থেকে বায়ুর মাধ্যমে ছড়ায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা প্রায়ই কমে যায়। পালস অক্সিমিটারের সাহায্যে আক্রান্ত রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হয়। প্রশ্নোত্তর: ১. কে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন?
2. জলাতঙ্কের জন্য দায়ী ভাইরাস কোনটি? 3. ভাইরাসজনিত রোগ নয় কোনটি? 4. করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা যায়? 5. কোভিড-19 রোগের ভাইরাসের নাম কি? 6. যে রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়? 7. রক্তে অক্সিজেনের মাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd তে।